ওয়েলকাম টু লার্ন ইংলিশ। আজকের এই পাঠে আমি আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশনের কিছু ব্যবহার নিয়ে আজকের এই পাঠে আমি আলোচনা করছি। তো প্রথম দেখে নেওয়া যাক যে টু দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করায়, যে টু দিয়ে কীভাবে কিছু সেন্টেন্স আমি তৈরি করব। যে টু, যে কোনো নির্দিষ্ট স্থানে মুভমেন্ট বোঝাতে সাধারণত আমরা টু ব্যবহার করি। টু আর টু ওয়ার্ডস সেম মধ্যে ব্যবহার হয়। তো আজ দেখা যাক যে টু, যে আই উইল গো টু দ্য মস্ক। আই উইল গো টু দ্য মস্ক। আই উইল গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাব। আই উইল গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাব। যে হি উইল কাম টু আওয়ার হাউস, সে আমাদের বাসায় আসবে। যে হি উইল কাম টু আওয়ার হাউস, সে আমাদের বাসায় আসবে। ঠিক আছে, টু ওয়ার্ডস, টু ওয়ার্ডস কোনো কিছুর দিকে সেম। তো আই উইল গো টুয়ার্ডস দ্য মস্ক। আই উইল গো টুয়ার্ডস দ্য মস্ক, আমি মসজিদের দিকে যাব। আই উইল গো টুয়ার্ডস দ্য মস্ক, আমি মসজিদের দিকে যাব। যে হি উইল কাম টুয়ার্ডস আওয়ার হাউস, হি উইল কাম টুয়ার্ডস আওয়ার হাউস, সে আমাদের বাসার দিকে আসবে। হি উইল কাম টুয়ার্ডস আওয়ার হাউস, সে আমাদের বাসার দিকে আসবে। থ্রো কোনো কিছুর মাধ্যমে। ঠিক আছে, আই উইল গো টু শাহবাগ থ্রো রমনা পার্ক। আর রমনা পার্কের মধ্য দিয়ে শাহবাগে যাব। আই উইল গো টু শাহবাগ, আমি শাহবাগে যাব থ্রো রমনা পার্কের মধ্য দিয়ে। আমি যে আই উইল গো টু শাহবাগ থ্রো রমনা পার্ক, আমি রমনা পার্কের মধ্য দিয়ে শাহবাগে যাব। সেম, আই উইল গো টু দ্য এয়ারপোর্ট থ্রো দ্য ক্যান্টনমেন্ট, আমি সেনানিবাসের মধ্য দিয়ে বিমানবন্দরে যাব। ঠিক আছে, আই উইল গো টু দ্য এয়ারপোর্ট, আমি বিমানবন্দর যাব থ্রু দ্য ক্যান্টনমেন্টের মধ্য দিয়ে। তারপরে অ্যারাউন্ড, কোনো কিছু পাশে বলতে অ্যারাউন্ড বসে। আই উইল ওয়াক, আমি হাঁটবো অ্যারাউন্ড দ্য পন্ড, পুকুরের চারপাশে। আই উইল ওক অ্যারাউন্ড দ্য পন্ড। আই উইল ওক অ্যারাউন্ড দ্য পন্ড, আমি পুকুরের চারপাশে হাঁটবো। আই উইল ওক অ্যারাউন্ড দ্য পন্ড, আমি পুকুরের চারপাশে হাঁটবো। তারপর দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। নেক্সট পেজ, ইন্টু হচ্ছে বাইরে থেকে কোনো কিছু ভিতরে বোঝাতে ইন্টু বোঝাতে। আই উইল গো, আমি যাব ইন্টু দ্য খেপ, গুহার ভিতর। আই উইল গো, আমি যাব ইন্টু দ্য খেপ, গুহার ভিতরে যাব। তো আই উইল গো ইন্টু দ্য খেপ, আমি গুহার ভিতরে যাব। ঠিক আছে, এখন যদি আমি বের হয়ে আসি, আমি সেই গুহার ভিতর থেকে বের হয়ে আসবো। তো আউট অফ, ঠিক আছে, আউট অফ দ্য, আই উইল গো আউট, আই উইল গো আউট অফ দ্য খেপ। আই উইল গো, আমি যাব, আমি যাব আউট অফ দ্য কেপ, গুহার থেকে বাহিরে। ঠিক আছে, তাহলে কি, আই উইল গো আউট অফ দ্য খেপ, আমি গুহা থেকে বাইরে যাব, দ্য খেট উইল কাম আউট অফ দ্য বক্স, দ্য খেট উইল কাম আউট অফ দ্য বক্স, বিড়ালটি বাক্স থেকে বাইরে আসবে। দ্য খেট উইল কাম, বিড়ালটি আসবে আউট অফ দ্য বাক্স থেকে বাইরে। ঠিক আছে, অ্যালন মানে বরাবর কিছু বোঝাইতে, যে আমি যে বরাবর যাব। ঠিক আছে, তা আই উইল ওক অ্যালং দ্য স্ট্রিট, আমি রাস্তা বরাবর। আই উইল ওক অ্যালং দ্য স্ট্রিট, আমি রাস্তা বরাবর হাঁটবো। তারপরে দে উইল সুইম অ্যালং দ্য রিভার, তারা নদী বরাবর হাঁটবে। ঠিক আছে, নদী বরাবর। অ্যালন আর অ্যাক্রস সেম। 8 নম্বর, অ্যাক্রসকে যে আই উইল ওক অ্যাক্রস দ্য স্ট্রিট, আমি রাস্তার পার হবো, মানে অ্যাক্রস পার হওয়া। ঠিক আছে, যে আই উইল ওক অ্যাক্রস দ্য স্ট্রিট, আমি রাস্তায় হাঁটবো। ঠিক আছে, সেমভাবে কি, দে উইল সুইম অ্যাক্রস দ্য রিভার, আমরা নদী পার হবো, নদী এ পার থেকে ওই পারে পার হবো। ঠিক আছে, আর অ্যাক্রস বোঝাচ্ছে। ঠিক আছে, তারপর কি, ওভার সাধারণত কোনো কিছুর উপর দিয়ে লাফ দেওয়া। দ্য খেট জাম্প ওভার দ্য টেবল, বিড়ালটি টেবিলের উপর দিয়ে লাফ দেয়। দ্য হেলিকপ্টার ফ্লাইস ওভার দ্য ফিল্ড, হেলিকপ্টারটি মাঠের উপরে ওড়ে। ঠিক আছে, সো নেক্সট পেজ, অন্টু ভিন্ন কোনো স্থান থেকে কোনো কিছু উপরে মুভমেন্ট বোঝাতে, লাভ দেওয়া। ঠিক আছে, লাভ দেয়, যেমন কি, দ্য ক্যাট জাম্প অনটু দ্য টেবল, বিড়ালটি টেবিলের উপরে লাভ দেয়। দ্য ফ্রগ জাম্প অনটু দ্য বক্স, বাক্সের উপরে লাভ দেয়। দ্য ফ্রগ জাম্প অনটু দ্য বক্স। ঠিক আছে, তারপর আপ, কোনো কিছুর উপরে বোঝাতে আপ ব্যবহৃত হয়, যেমন আই উইল গো আপ, আমি উপরে যাবো। আমি উপরে যাবো। হি উইল গো আপ দ্য স্টেয়ার, সিঁড়ির উপরে যাবে। হি উইল গো আপ দ্য স্টেয়ার, সিঁড়ির উপরে যাবে। ডাউন সেম। ঠিক আছে, ডাউন সেম, যে আই উইল গো ডাউন, আমি নিচে যাবো। হি উইল গো ডাউন দ্য স্টেয়ার, সিঁড়ি নিচে আসবে।
ঠিক আছে? সো আমরা প্র্যাকটিস করবো। অ্যান্ড অ্যাড ইনের ব্যবহার বলছিলাম যে ছোটো স্থান সাধারণত অ্যাড ব্যবহার হয়, সময়ের আগে অ্যাড ব্যবহার হয়, ঠিক আছে? আর কি অ্যাড আর ইন নিয়ে কিছু করছি, একটা ব্যতিক্রম উদাহরণ দিয়ে দিছি। বড় স্থানের আগে সাধারণত ইন ব্যবহার হয়, ঠিক আছে? তো আর অফ, যে ছোটো ছোটো যদি অফ, ও অ্যাপ অফ, অফের ব্যবহার কোথায়, তো ইনের ব্যবহার কোথায়, ঠিক আছে? আরও কিছু ব্যবহার আছে। তো আমরা যে অফের ব্যবহার হচ্ছে এয়ার বোঝাই, অফ এয়ার বোঝাই, ফর তো আমরা পড়েছি, ঠিক আছে? ফর জন্য, ঠিক আছে? তারপরে ফর, ফ্রম, এগুলো তো আমরা দেখতেছি, অটোমেটিক এগুলো শিখে শিখে যাবো ইনশাল্লাহ। সো আমরা প্র্যাকটিস করব, বেশি বেশি প্র্যাকটিস করব। আর আরও কিছু প্রিপোজিশন আছে, ঠিক আছে? যে আসলে এগুলো কথা বলতে বলতে এগুলো সাধারণত এগুলো হয়ে যায়। তাহলে বিফোর, আপনার, আপনার কোথায় ব্যবহার করব, বিফোর কোথায় ব্যবহার করব, ঠিক আছে? আমরা এগুলো আগেও পড়েছি, ঠিক আছে? সো ওকে, থ্যাংক ইউ এভরিবডি।